নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলায় কি সত্যি বন্ধ হতে চলেছে 170টি বিদ্যালয়? এই খবর ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছিল তীব্র চাঞ্চল্য। তবে বাস্তবে বিষয়টি কি? শ্রীভূমি জেলায় কি সত্যি বন্ধ হতে চলেছে 170টি বিদ্যালয়? এই খবর ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছিল তীব্র চাঞ্চল্য। তবে বাস্তবে বিষয়টি কি? এবার সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন শ্রীভূমি জেলার বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাস। তিনি জানান, রাজ্যের শিক্ষা দপ্তর প্রতিটি জেলা থেকে 30 জনের কম ছাত্রছাত্রী রয়েছে এমন বিদ্যালয়ের তালিকা চেয়েছিল। সেই নির্দেশ মেনে শ্রীভূমি জেলার শিক্ষা বিভাগ সমীক্ষা চালিয়ে দেখে জেলায় এমন বিদ্যালয়ের সংখ্যা 170টি। এরপর সেই তালিকা রাজ্যের শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য অনুযায়ী এই তালিকা তৈরি করার অর্থ বিদ্যালয়গুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া নয়, বরং শিক্ষা দপ্তরের নিয়ম অনুসারে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম সেসব বিদ্যালয় প্রয়োজনে পার্শ্ববর্তী অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হতে পারে, যাতে পড়ুয়ারা নিয়মিত ও উন্নত শিক্ষার সুযোগ পায়। তিনি আরো বলেন, কিছু সংবাদ মাধ্যম বিষয়টি না বুঝেই শ্রীভূমি জেলায় 170টি বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করেছে। অতএব বর্তমানে 170টি বিদ্যালয় বন্ধের কোনো সরকারি ঘোষণা নেই। শিক্ষা দপ্তর শুধুমাত্র কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলোর তালিকা সংগ্রহ করেছে এবং ভবিষ্যতে সরকারি নীতিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বহু স্কুল বন্ধৰ নোটিছ তেনেকুৱাকৈ ওলোৱা নাই। আমাৰ গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আমাৰ যি ৰিচোৰ্চ আছে, আমাৰ স্কুল বিল্ডিং বহুত আছে, কিছুমান স্কুলত ষ্টুডেণ্ট কম আছে, টিচাৰ আছে, সেই ৰিচোৰ্চখিনি প্ৰপাৰলি ইউটিলাইজ কৰাৰ কাৰণে আমাৰ পৰা এটা ৰিপৰ্ট বিচাৰিছে। আমাৰ প্ৰত্যেক জিলাতে দিয়া হৈছে। আমাৰ শ্ৰীভূমি জিলাতো 170খন বিদ্যালয় দিয়া হৈছে, য'ত এনৰোলমেণ্ট 30তকৈ কম আছে। ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা খুবেই কম, তাত 3-4জন টিচাৰ আছে। গতিকে আমি টিচাৰখিনি যাতে আমি প্ৰপাৰলি ইউটিলাইজ কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে এটা আমাৰ পৰা ৰিপৰ্ট বিচাৰিছে। আৰু এই স্কুলবিলাকৰ ওচৰত যদি স্কুল আছে, এটা নিয়ম আছে এমালগেমেশ্যনৰ নিয়ম, এই ওচৰত থকা স্কুলৰ লগত এই স্কুলখন সংযোগ হ'ব, মানে এমালগেমেশ্যন হ'ব বা মাৰ্জাৰ হ'ব। একে ছেম কেম্পাছত যদি স্কুল থাকে তেতিয়া মাৰ্জাৰ হ'ব। চ' এইটো হৈছে এটা নিয়ম। আমাৰ পৰা ৰিপৰ্টটো বিচাৰিছে ডিষ্ট্ৰিক্টৰ পৰা, প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টে দিছে, আমিও ৰেডি কৰিছোঁ আৰু এইটো আমি ডিৰেক্টৰেটত পঠাইছোঁ। এনেকুৱা নহয় যে স্কুল বন্ধ হৈ যাব, এনেকুৱা হ'ব। এইটো তাৰপিছত আকৌ আমাৰ গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আকৌ এবাৰ চালি জাৰি চাব, তাৰপিছত ফাৰ্ডাৰ ডিচিশ্যন ল'ব। গতিকে মই দেখিছোঁ কিছুমান সংবাদ মাধ্যমত এনেকুৱাকৈ ওলাইছে, তেনেকুৱা কোনো ভয় খোৱাৰ কথা নাই। আৰু ছাত্ৰ ছাত্ৰী বা টিচাৰৰো কোনো একো ভয় নাই। যদি মানে এমালগেমেশ্যনো হয়, তেওঁলোক যিখন স্কুলত তেওঁলোকক যোগদান কৰা হ'ব, গতিকে তাৰ পৰা তেওঁলোকে চেলাৰী পাব, তাতে তেওঁলোকে কৰিব লাগিব আৰু এটা নিৰ্দিষ্ট নিয়ম মাফিক হ'ব। আমি তাতে 170খন বিদ্যালয়, তাৰোপৰি কিছুমান এনেকুৱা আৰু আছে যিবিলাক ছেম কেম্পাছত আছে। আমি এইখিনি ৰিপৰ্টটো আমি দিছোঁ আৰু এইটো ৰিপৰ্টৰ ওপৰত ভিত্তি কৰিব আমি কিছুমান স্কুল যিবিলাকত নোৱাৰি, যেনেকুৱা নেচাৰেল বেৰিয়াৰ আছে, ডাঙৰ নদী আছে ওচৰত বা খাল আছে বা কিবা অসুবিধা আছে, তেতিয়াতো ওচৰত থকা স্কুল হ'লেও মাজত যদি নেচাৰেল বেৰিয়াৰ থাকে তেনেহ'লে নোৱাৰি। কিন্তু কিছুমান স্কুলত কৰিব পাৰি। যেনেকুৱা এখন স্কুল আমি দেখিছোঁ, এখনেই এছামিছ মিডিয়াম স্কুল আছে, গতিকে সেইখন স্কুল আমি এমালগেমেশ্যন কৰিব নোৱাৰোঁ। আমি ন' হিচাপে ৰিপৰ্ট দিছোঁ। গতিকে 170খনৰ চববিলাকে যে নোহোৱা হৈ যাব এনেকুৱা নহয়। এইবিলাক স্কুল বেলেগ এখন স্কুলৰ লগত এমালগেমেশ্যন হ'ব বা মাৰ্জ হ'ব। সেইটোৱে নিউজ আচলতে, আৰু মানুহখিনিয়ে যাতে বুজি পায় বা আকৌ যাতে ভয়ৰ সৃষ্টি নহয় আমাৰ শ্ৰীভূমি জিলাত, সেইটো কাৰণে মই সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আপোনালোকক ৰিকুৱেষ্ট কৰিম মানুহক যাতে সঁচাটো বুজাই দিয়ে। শ্রীভূমি জেলায় পুলিশের ধারাবাহিক অভিযানে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী সহ 7 চোরকে গ্রেফতার করা হয়েছে। শ্রীভূমি জেলায় পুলিশের ধারাবাহিক অভিযানে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী সহ 7 চোরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে আব্দুর রূপ, নাজির রূপ, সুরজিৎ চন্দ্র দাস, চামচুল হক, আরচান আহমেদ এবং ফজল উদ্দিন। অভিযানে উদ্ধার হয়েছে একটি গাড়ি, 4 বস্তা চুরি হওয়া সুপারি, একটি পাওয়ার টাফ কংক্রিট ভাইব্রেটর, গাড়ির চাকা খোলার যন্ত্রাংশ, একটি 80 ইঞ্চি এলইডি টিভি, একটি ইউপিএস এবং একটি প্রজেক্টর। পুলিশ জানিয়েছে, বিভিন্ন চুরির মামলার তদন্তে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
পরে সকলকে আদালতে হাজির করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাননীয় এসএসপি মহোদয়ৰ নিৰ্দেশত আমি ৰিচেণ্টলি যি ক্ৰাইম এগেইনষ্ট প্ৰপাৰ্টি অৰ্থাৎ মানে যি চুৰিৰ বা ঘটনা বাগবাৰীৰ ঘটনা আৰু আমাৰ ওচৰলৈ আহে ৰিপৰ্ট হয়, তেনেকুৱা কেছবিলাকত আমি কঠোৰ পদক্ষেপ লোৱাৰ প্ৰচেষ্টা কৰি আছিলোঁ। আৰু তাৰ ভিতৰত যোৱা 12 ঘণ্টা, এতিয়া 24 ঘণ্টাই হ'ল, প্ৰায় 24 ঘণ্টাত ক'ব পাৰোঁ, 24 ঘণ্টাত আমি উল্লেখনীয় সফলতা লাভ কৰিছোঁ। তাৰ 3টা যি ৰিপৰ্টেড আৰু ৰেজিষ্টাৰ্ড কেছ আছিলে, 2টা বদৰপুৰৰ, 1টা শ্ৰীভূমিৰ, এই 3টা কেছতে আমি যিসমূহ চুৰি হোৱা সামগ্ৰী আছিলে সেই সামগ্ৰীসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু 3টা কেছতে আমি যোন অভিযুক্ত আছিলে, যোন চুৰি কাৰ্যত লিপ্ত আছিলে, তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিছোঁ। টোটেল 7জন আমি যোৱা 24 ঘণ্টাৰ ভিতৰত চুৰক কৰায়ত্ব কৰিছোঁ। আৰু সেই খণ্ডত বদৰপুৰ PS কেছ নম্বৰ 93, 2026, বদৰপুৰ PS কেছ নম্বৰ 92, 2026 আৰু শ্ৰীভূমি কেছ নম্বৰ 157, 2026 এইকেইটাৰ যি ৰেজিষ্টাৰ হোৱা কেছ, তাৰ অধীনত চুৰি হোৱা সামগ্ৰীৰ ভিতৰত আমি LED TV, UPS, কালাৰ প্ৰজেক্টৰ, তাৰপিছত চুৰি হোৱা চুপাৰী বস্তা, চুপাৰী যি ৰোটা চুপাৰী, আৰু তাৰ লগতে অন্যান্য ঘৰত এখন ঘৰৰ পৰা ঘৰৰ সা সামগ্ৰীও চুৰি হৈছিলে, সেইখিনিও উদ্ধাৰ কৰিব সক্ষম হৈছোঁ। মুঠতে যি চুৰি হোৱা সম্পূৰ্ণ সামগ্ৰীসমূহ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু লগতে 7জন চুৰ কৰা ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াৰ ভিতৰত যি শ্ৰীভূমি PSৰ কেছ 157ৰ কথা উল্লেখ কৰিছোঁ, ইয়াত ক'ব লাগিব যে 359 নম্বৰ শ্ৰীভূমি বিদ্যাপীঠ লংগাইৰদী অৱস্থিত, তাৰ স্কুলৰ পৰা হৈছিলে গভৰ্ণমেণ্ট প্ৰপাৰ্টি, সেইখিনি গোটেইকেইটাই আমি LED TV, UPS, কালাৰ প্ৰজেক্টৰ যি কৈছোঁ, সেইখিনি গোটেই উদ্ধাৰ কৰা হৈছে। বরাকি হাইকোর্টের বেঞ্চের দাবিতে বিধানসভায় সোচ্চার কমলাক্ষদে পুরকাস্ত, ইতিবাচক আশ্বাস মন্ত্রীর। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে বরাক উপত্যকার একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে সরব হলেন বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত। বরাকি হাইকোর্টের বেঞ্চের দাবিতে বিধানসভায় সোচ্চার কমলাক্ষদে পুরকাস্ত, ইতিবাচক আশ্বাস মন্ত্রীর। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে বরাক উপত্যকার একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে সরব হলেন বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত। তিনি দীর্ঘদিনের দাবি অনুযায়ী বরাক উপত্যকায় একটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের জোরালো দাবি জানান। এর জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী বিষয়টি গুরুতর সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। শুধু তাই নয়, কমলাক্ষদে পুরকাস্ত 5 গ্রাম পেপার মিলের দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা বিশাল জমিতে একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন। তার বক্তব্য, এই মূল্যবান সম্পদকে কাজে লাগিয়ে শিল্পায়ন, নতুন বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থান এবং বরাক উপত্যকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। তিনি সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে বহু বছর ধরে অচল পড়ে থাকা এই প্রকল্পে নতুনভাবে প্রাণ ফিরে পায় এবং বরাক উপত্যকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 2 লক্ষ চাকরি দেওয়া হবে। যুব সমাজের মধ্যে, মানুষের মধ্যে অনেক প্রত্যাশা। মানুষ একটা জায়গা খুঁজে পেয়েছে, না বর্তমান সরকার কিছু এটা করার জন্য যে সংকল্প, যে লক্ষ্যমাত্রা, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। অধ্যক্ষ মহোদয়, জাগির রোডে সেভি কন্ডাক্টর করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, বিধায়ক হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে জাগির রোডে একটা বড় ইন্ডাস্ট্রি করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, প্রাসগ্রামে কাগজ কল স্থাপিত হয়েছিল 1985-এ, বন্ধ হয়েছিল অধ্যক্ষ মহোদয় 2014-তে। 2001 থেকেই ধ্বংসলীলা শুরু হয় অধ্যক্ষ মহোদয়। 2014-তে সেটা সম্পূর্ণভাবে সেটা বন্ধ হয়। আমরা সবাই জানি কি জন্য বন্ধ হয়েছে, কি জন্য, কাদের নেতৃত্বে। সেই 5 গ্রাম পেপার মিলে সেই দুর্নীতি চলছিল। একটা টাক 3-4 বার সেই টাক দেখানো হয়েছে, লোডিং টাক দেখিয়েছে, বিল আত্মসাৎ করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সরকার গঠন হওয়ার পর বিশেষ করে এই ল্যান্ডটাকে, প্রায় 3100 বিঘা ল্যান্ড
পাঁচগ্রাম পেপার মিলের সমস্ত ল্যান্ডটাকে ক্রয় করা হয়েছে বর্তমান এআইডিসি সেই ল্যান্ডগুলো দেখছে অধ্যক্ষ মহোদয়। সেখানে প্রায় 3100 বিঘা ল্যান্ড অধ্যক্ষ মহোদয়। এবং দেখি যদি তাহলে আমরা দেখতে পারবো সেই 3100 বিঘা ল্যান্ড বরাকবেলির সম্পূর্ণ মধ্যেখানে, শিলচর থেকে প্রায় 20 কিলোমিটার, হাইলাকান্দি থেকে 20 কিলোমিটার এবং শ্রীভূমি থেকে 20 কিলোমিটার অধ্যক্ষ মহোদয়। এবং সেই জায়গায় একটা ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য বারবার আমরা বিধানসভায় সেই ইস্যু উত্থাপন করেছিলাম, মন্ত্রী মহোদয় সেটা নিয়ে সক্রিয়। লাস্ট ইলেকশনে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে আমাদের অঞ্চলের মানুষ সেই দাবি জানায় এবং মুখ্যমন্ত্রী সেই সভায় বলেছিলেন যে এখানে একটা বড় ইন্ডাস্ট্রি করা হবে। অধ্যক্ষ মহোদয়, আমি বিশ্বাস করি এই ইন্ডাস্ট্রি হওয়ার সাথে সাথে দোকান, সেই ইন্ডাস্ট্রি হওয়ার সাথে সাথে গাড়ি, সেই ইন্ডাস্ট্রি হওয়ার সাথে বিভিন্ন ব্যবসা আজকে ত্বরান্বিত হবে। এবং আমাদের বেকার সমস্যা যেভাবে চাকুরি দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় সেই বেকার সমস্যা সমাধানের জন্য একটা সংকল্প নিয়েছেন, আমি বিশ্বাস করি যে আমাদের বরাকবেলির যে এই যে সমস্যা, বেকার সমস্যা, সেটা সমাধানের জন্য একটা বৃহৎ একটা ইন্ডাস্ট্রি একটা দরকার অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, আজকের এই দিনে আমি বিশেষ করে মন্ত্রীমার্গ মহোদয়ের কাছে আমি দাবি রাখছি এবং আজকের দিনে আমার একটা কথা বারবার মনে পড়ছে, রমেন্দ্রনারায়ণ কলিতা উনি বিধায়ক ছিলেন, উনি বারবার দীপর বিল নিয়ে উনি এখানে উত্থাপন করতেন এবং আমি পাঁচগ্রাম পেপার মিল নিয়ে বারবার উত্থাপন করতাম। তাই নরেন্দ্রনারায়ণ কলিতা হয়তো বা এখন বিধায়ক হননি, কিন্তু আজকের দিনে আমি বিশেষ করে বরাকবেলির প্রায় 45 থেকে 50 লক্ষ মানুষের তরফ থেকে আমি আজকে ডিমান্ড করছি মাননীয় মন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী মহোদয় সেই ব্যাপারে উনি বিশেষ করে মিটিংয়ের মধ্যেও সেখানে কমিটমেন্ট দিয়েছিলেন এবং যেভাবে অ্যাডভান্টেজ আসামের মারফতে সে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি মনে করি এখানে ইন্ডাস্ট্রি একটা করা হোক। আর অধ্যক্ষ মহোদয় হচ্ছে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সেখানে হাই কন্ট্রোল এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে পাঁচগ্রাম অবধি, বিরাট বড় সেখানে বিশেষ করে সেখানে রোড কমিউনিকেশন হবে, সেখানে এয়ার কমিউনিকেশন আছে, সেখানে বরাক রিভার আছে, সেখানে রেল পুরো একদম পাঁচগ্রাম পেপার মিল অবধি সেই রেল সংযোগ করা হয়েছে অধ্যক্ষ মহোদয়। ইনফ্রাস্ট্রাকচার পুরো ইনফ্রাস্ট্রাকচার আছে অধ্যক্ষ মহোদয়। আমাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টের চাবিকাঠি এই অঞ্চলকে যদি এগিয়ে নিতে হয় তাহলে অধ্যক্ষ মহোদয় আমি বিশ্বাস করি এখানে একটা হেভি ইন্ডাস্ট্রি একটা দরকার আছে। মানুষের অনেক প্রত্যাশা, মানুষের অনেক আশা। আমি বিশ্বাস করি যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এখানে বিশেষ করে জাগিরগুড়ে করা হয়েছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করা হচ্ছে অধ্যক্ষ মহোদয়। আজকের দিনে আমি মনে করি এই পাঁচগ্রামে একটা বৃহৎ ইন্ডাস্ট্রি করা হোক যাতে আমাদের বেকার সমস্যা যাতে সমাধান হয়, আর বিশেষ করে আমাদের চাওয়া পাওয়া, আমাদের অধিকার, আমাদের যেগুলো প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যাতে পূরণ হয়। এই সরকারের উপর অধ্যক্ষ মহোদয় বিরাট প্রত্যাশা মানুষের, এই সরকারের উপর মানুষের অনেক আশা। এই জন্য প্রত্যাশা আমাদের মুখ্যমন্ত্রীর উপর, কারণ মুখ্যমন্ত্রী বিগত 5 বছর বিভিন্ন বিশেষ করে চুক্তির মাধ্যমে অনেকগুলো ইন্ডাস্ট্রি এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত রাজ্য করার জন্য উনার যে সংকল্প, উনার যে দৃঢ়তা, সেটা সম্পূর্ণ তখনই হবে যখন আমি মনে করি আমাদের পাঁচগ্রামে একটা বিশেষ করে এখানে হেভি ইন্ডাস্ট্রি করা হবে এবং মুখ্যমন্ত্রী পারবেন, মুখ্যমন্ত্রীর সেই ক্ষমতা আছে, মুখ্যমন্ত্রীর সেই স্পৃহা, উৎসব, উদ্দীপনা, মুখ্যমন্ত্রীর সেই দৃঢ়তা আছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে আমাদের পাঁচগ্রাম পেপার মিল অতি সত্বর এখানে একটা হেভি ইন্ডাস্ট্রিটা করার জন্য আমাদের সরকারের তরফ থেকে সেই তৎপরতা নেওয়া। ধন্যবাদ। শ্রীভূমি শহরে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। অভিযান চালিয়ে AS 10F9545 নম্বরের একটি ইকোভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। শ্রীভূমি শহরে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। অভিযান চালিয়ে AS 10F9545 নম্বরের একটি ইকোভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। জানা গেছে শহরের মালিপাড়া রোড এলাকা থেকে গাড়িটি আটক করা হয়েছে। তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতর থেকে 797 বোতল কোডিন ফসফেট যুক্ত নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। কফ সিরাপের বোতলগুলো 4টি সিমেন্টের বস্তার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে এই নিষিদ্ধ কফ সিরাপ গিরিশগঞ্জ থেকে বদরপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় পুলিশ 3 জন যুবককে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন মোহাম্মদ মাহবুব আহমেদ, আব্দুল সোয়েব এবং রাজ দাস। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আরো কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ফালৰ পৰা নিৰন্তৰ আমাৰ অভিযান অব্যাহত আছে, প্ৰচেষ্টা অব্যাহত আছে মাৰাত্মক ড্ৰাগছৰ বিৰুদ্ধে কঠোৰ পদক্ষেপ ল'বৰ কাৰণে, আৰু বিভিন্ন সময়ত আমি সফলতা পাই আহিছোঁ। তাৰ ভিতৰত আজি ৰাতিপুৱা এটা অভিযান চলিছিলে OC সদৰ শ্ৰীভূমি PS-ৰ নেতৃত্বত, আৰু লগতে IC লংগাইৰ সহযোগ কৰিছিলে তেওঁক। আৰু এই এটা খবৰ আছিলে, খবৰৰ ভিত্তিত এখন ইকো ভেন নম্বৰ AS10F9545 এখন আমি যিটো আমাৰ লংগাই ৰোডত আমি ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল, আৰু তাৰ ভিতৰত আমি দুইলি চেক কৰা হ'ল প্ৰচিডিয়াৰ ফ'ল' কৰি। এটা 4টা চিমেণ্টৰ বেগ একচুৱেলি তাত পোৱা গ'ল, আৰু তাত সন্দেহজনক এনেকুৱা ধৰণৰ ড্ৰাগছ কঢ়িয়াই অনা বুলি আমি যেতিয়া আমি প্ৰচিডিয়াৰ ফ'ল' কৰি চেক কৰিলোঁ, টোটেল 797 নম্বৰ অফ এছকাফ কফ চিৰাপ কডেন ফচফেট আমি জানো উদ্ধাৰ কৰা হ'ল। আৰু চিজখিনি যিখিনি উদ্ধাৰ কৰা লিখিত ড্ৰাগছসমূহ চিজ কৰিলোঁ উইটনেছৰ সন্মুখত। আৰু এই সংক্ৰান্তত ইতিমধ্যে 3জন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰা হৈছে। তেওঁলোকৰ নামক্ৰমে মহম্মদ মহবুব আহমেদ, আব্দুল চুহম আৰু ৰাজ দাস। আৰু এই ক্ষেত্ৰত আমি বাকী অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ, ক'ৰ পৰা আনিছিলে, ক'ৰ পৰা লৈ গৈ আছিলে। আৰু বজাৰ মূল্য হিচাপে ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় 50 লাখ টকাৰ ওচৰত। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হাইলাকান্দিতে আটক এক বাংলাদেশি নাগরিক। জেলার জামিরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালইছড়া 2য় খণ্ড এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিককে আটক করেছে জামিরা পুলিশ। হাইলাকান্দিতে আটক এক বাংলাদেশি নাগরিক। জেলার জামিরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালইছড়া 2য় খণ্ড এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিককে আটক করেছে জামিরা পুলিশ। আটক ব্যক্তির নাম সাহেদ আহমেদ। জানা গেছে তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জাকিগঞ্জ থানার অন্তর্গত রাসেলপুর গ্রামে। তিনি গত কয়েক বছর আগে হাইলাকান্দি জেলার জামিরার পালইছড়া গ্রামের এক ভারতীয় মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন। বিয়ের তিনি মেঘালয় সহ বিভিন্ন জায়গায় কাজ করেছিলেন। হাইলাকান্দিতে তার স্ত্রী ও কন্যা প্রায় 2.5 বছর ধরে ওই গ্রামেই বসবাস করছেন। সাহেদ আহমেদ তার কন্যাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাইলাকান্দিতে এসেছিলেন 2 দিন পূর্বে। আর গোপন সূত্রে সেই খবর পেয়ে জামিরা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের একটি চোরাপথ দিয়ে আসামে প্রবেশ করেছিলেন। বর্তমানে হাইলাকান্দি পুলিশ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বাড়ি কই? হ্যাঁ, জাকিগঞ্জ, বাংলাদেশ। এখানে কেন আইছো? কেন আইছি? আমার বাচ্চা নেওয়ার লাগে। আমার মেয়ে নেওয়ার লাগে। মেয়ে ওখানে থাকে নি? কোন জায়গা? হাইলাকান্দি কোন জায়গা? পালইছড়া পার্টে। মেয়ে কেন থাকে? বউ ওখানে? তোমার বউ কোন জায়গার বাড়ি? পালইছড়া পার্টে। পালইছড়া পার্টে। কবে বিয়া হয়েছে? 8 বছর আগে। তুমি কতদিন থেকে কেন?
নি কেন হালকা আইসি কালকে আইব আর মেয়ে কতদিন থেকে থাকে আড়াই বছর বউ দুজন আড়াই বছর 2.5 বছর থেকে আপনার বউ কি ওখানে বাংলাদেশের নাগরিক নি আপনার মেয়েও আপনিও ওখানে নাগরিক বাংলাদেশর এইখানে পুলিশে জানাই দিন না আপনারা তখন যিনি কেন আপনার পাসপোর্ট ভিসা এরকম কিছু আছে না না এরকম কিছু নাই অবৈধভাবে এখানে আইছেন আইতেন কিলা কোন জায়গার টাকা উকা দিয়াইছো নি বিনা টাকা করি বিএসএফ এ ধরছে না বর্ডার দিকে আইতেন না বর্ডার হয়ে আইছেন তো বিএসএফ এ দেখছে না নি দেখছে না চুরি করে আইতেন ওদিকে দেখো ওদিকে দেখো এখন তোমার মেয়ে আর ইয়ে কই বউ বউ কই পালাই করা সালের 21 জুলাই তৎকালীন করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির ইতিহাসে রক্তাক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। 1986 সালের 21 জুলাই তৎকালীন করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির ইতিহাসে রক্তাক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। যেহেতু মাতৃভাষার অধিকার রক্ষার্থে গণ আন্দোলনের সময় তৎকালীন অসমের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তের উপস্থিতিতে করিমগঞ্জের দুই ভাষা সেনানী জগন্ময় দে ও দিব্যেন্দু দাস পুলিশের গুলিতে বেঘরে প্রাণ হারান। তাই দুই ভাষা সেনানীর আত্মত্যাগের 40 বছর পূর্তি উপলক্ষে আগামী 1 বছর নানা জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার 5 জুলাই শহর শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তারা নিজ নিজ মতামত ব্যক্ত সহ প্রস্তাবও রাখেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, শতু রায়, রজত চক্রবর্তী, রাহুল চক্রবর্তী প্রমুখ বিশিষ্টরা মতামত ব্যক্ত করেন। সভায় শ্রীভূমির বিশিষ্টজনেরাও সামিল ছিলেন। তখন মাননীয় মহাশয়, আপনি আমাদের যে সোশিয়াল সায়েন্স আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, এই রাষ্ট্রবিজ্ঞানের 1 নম্বর পৃষ্ঠা খুলে সেখানে লেখা আছে যে পুলিশ ইজ দি ওয়াচ ডগ অফ ডেমোক্রেসি। এটা বেরোটা আমার নয়, বড় বড় আমাদের উৎসাহ তার চেয়ে মানে আমাদের বেশি উৎসাহ তিনি তাকে বেশি উৎসাহ দেখাচ্ছে। নিজের তাকে আমরা সহযোগিতা করবো, আরও যারা উৎসাহিত তাদেরকে আমরা সহযোগিতা করবো, থাকবো। আর একটা পরিকল্পনা করবে 21 জুলাই কার্যক্রম, 21 জুলাই কার্যক্রমটা এরকম সকালবেলা একটা প্রভাব তারপরে আমি প্রস্তাব একটা রাখছি যে সেই পুস্তিকা আকারে যেটা তৈরি হবে, সেই তৈরির মূল দায়িত্ব সভাপতির দায়িত্বটা যাতে সম্পাদনার দায়িত্ব আমরা সবাই পিতাব্বির সামনে সার্কিট হাউসে গভের প্রফুল্লতম প্রোগ্রামে ছিলাম। সেই সময় সার্কিট হাউসের দিকে সেই গোস্বামী ডিএসপি এবং ম্যাজিস্ট্রেট সাইড করে গুলি করে করে এগিয়ে আসছে। আর সার্কিটের উঠে মাথায় যাওয়ার আগে একটা গেট ছিল গভর্নমেন্ট স্কুল শনি মন্দিরের সামনে। সেই গেটের সামনে যখন আমার কিছু প্রতিবাদী সবাই তখন সীমা কথা বলে যে সীমা পুলিশ নির্যাতন করেছিল, পুলিশকে পুলিশ চালাতে সীমার ভাই সেই ভিক্ষু সেই যাওয়ার সময় যাওয়ার সময় তার প্রথম তার উপর গুলি করে সেই উচ্ছ্বাস ফিরিয়ে আনতে
বাংলা ভাষার প্রতি আমাদের যে টান, সেই টান আমাদের প্রজন্মের মধ্যে জাগাতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়লেও বাংলা মিডিয়ামের প্রতি, মানে বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা মায়ের প্রতি যে আবেগ, সেই আবেগ কোনোভাবেই কমতে পারে না। তো আমি আর বিশেষ দীর্ঘ করব না, অনেক বক্তা আছেন। আমি শেষে এইটুকু বলতে চাই যে 21-এর এই যে অমর 21কে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ইতিহাস লিখতে হবে। আমাদের যারা জীবন্ত, যারা সাক্ষী রয়েছেন, এদেরকে দিয়ে কথা বলাতে হবে। স্কুল উধারবন্দে ব্যবসায়ী যুবকের মোবাইল হ্যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উধাও। কাছাড় জেলার উধারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উধারবন্দে ব্যবসায়ী যুবকের মোবাইল হ্যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উধাও। কাছাড় জেলার উধারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহারুদ্দিন লস্কর প্রতারকদের কবলে পড়ে মোবাইলের নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, প্রতারকরা তার মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নেয়, পাশাপাশি মোবাইলটি ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়। ঘটনার পর বাহারুদ্দিন লস্কর উধারবন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মোবাইলের সংরক্ষিত বন্ধু বান্ধব ও পরিচিত জনদের ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন, যাতে তার নম্বর থেকে কোনো সন্দেহজনক কল বা বার্তা গেলে কেউ প্রতারকদের ফাঁদে না পড়ে। এ ঘটনায় উধারবন্দ থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ প্রতারক চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, অচেনা ব্যক্তি বা নম্বরে ওটিপি কিংবা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। মানে কোনো মেসেজ হঠাৎ করে আমার ওটিপি আইছে, ওটিপি আমার কাছে চাইছো না, হঠাৎ এরপরে দেখা যায় আমার অ্যাকাউন্টে দেখেন খালি পয়সা হাঁটতে আছে পরে আমি ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজ করছি। আজকে সন্ধ্যার পরে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হ্যাক বা হারা করছে আমি জানি না। সঙ্গে সঙ্গে আমি উধারবন্দ থানাতে এফআইআর করছি। আর এখন আমি আমার সব মানে ফ্রেন্ড লিস্ট যতজন আছে বা আমার কল লিস্টের যতজন মানুষ আছেন সবরে আমি কইয়ার যে আমার অ্যাকাউন্টটা থাকি, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকি যদি কোনো মেসেজ যায় ট্রাফিক চালানের কইয়া কোনো কিছু, এটা এড করবা না, কি হয় ডাউনলোড করবা না। আর করিয়া তখন এটা লগে আমি দায়ী না। গতকালকে আমি সাইবার ক্রাইমও গিয়া আমার করছি। আজকে আমি উধারবন্দ থানাতে করছি। আর নট অনলি আমার, অন্য কোনো নাম্বার থাকি যদি এরকম আয় সবে সতর্ক থাকবা। আমি একবার করিয়া আজকে আমার এই অবস্থা হয়েছে। ধন্যবাদ। মানে আপনি কইতে চাই যে আপনার মোবাইল এরকম হয়েছে, অন্য কোনো মোবাইল থেকে আইলেও এরকম করতে না, কোনো পিডিএফ আইলে ডাউনলোড করার কথা না, সঙ্গে সঙ্গে থানাতে জানানির কথা। ধন্যবাদ। আসাম মিজোরাম সীমান্তে লায়লাপুর শিব মন্দিরের চুরির চেষ্টা, মিজোরামের এক যুবক আটক, অপরজন পলাতক। আসাম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে বর্মন বস্তি শিব মন্দিরে সোমবার ভোরে চুরির ঘটনায় মিজোরামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। আসাম মিজোরাম সীমান্তে লায়লাপুর শিব মন্দিরে চুরির চেষ্টা, মিজোরামের এক যুবক আটক, অপরজন পলাতক। আসাম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে বর্মন বস্তি শিব মন্দিরে সোমবার ভোরে চুরির চেষ্টার ঘটনায় মিজোরামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এর সময় অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পলাতক ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর প্রায় 4:30 চাঁদনা বর্মন নামে এক মহিলা প্রতিদিনের মতো মন্দিরে পুজো দিতে গিয়ে দেখেন দুই যুবক লোহার রড দিয়ে মন্দিরের তালা ভেঙে ইনভার্টারের বক্স খুলে নেওয়ার চেষ্টা করেছে। তিনি চিৎকার করলে আশেপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে একজনকে আটক করেন, অপরজন যুবক পালিয়ে যায়। খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম জমসিয়ামা এবং পলাতক যুবকের নাম আঞ্জু।
মুসলিম সব ভালো করেই চলি। আর কোনো কিছু হইলে মানে তারাই আমরা দেখে আমরাও তারা এখানে যাই। আর এরকম চুরিটা হয়, আমরা চাই যে মিজোরাম থেকে আইয়া এরকম হইয়া মানে গ্রামটা আর কি শৃঙ্খলাটা না বাড়ায়, ওটাই আমরা চাই। নামটা একটু উল্লেখ করেন। আপনার নামটা একটু উল্লেখ করেন। আমার নাম শ্রী সুপ্রিয়া রানী বর্মন। আপনার নাম? আচ্ছা, আপনি কি বলবেন আজকে যে ঘটনা নিয়ে? এখন বলতাম কি তা সকালেও দেখলাম ওইরকম তারা কাছাকাছি করে জড়াজড়ি করছে, ইলে 3বার আর আমার মন্দির চুরি হয়েছে। কিন্তু এই চুরির কারণে কই আর এরা এদিক না, এরা আসলে চুর, এটি বলে সাধারণ মানুষ মানে টুবলা টবলা। আর একদম লোকাল মানুষের ধরে কেউ চলে নিল বা কেউ চলে নিল ইনার আসল যার লাগে কই ওটা সুব্যবস্থা হিসাবে গেলা করা যায় লাভর্তা। 7:30টার সময় মন্দিরেও গেছিলাম মন্দির সাফ করার লাগি, তখন যা দেখি মন্দিরে 2 সুর ঢুকিয়া রয়েছে ভিতরে, ইনভার্টারটা লাড়াচাড়া করে। আমি তখন শশী বাইরে ডাকছিলাম, শশী বাই তখন শশী বাই আইসে, আওয়ার পরে তো এই সুর 2জন তো বাগি গেছে। তারপরে তো আমরাও আর কি কইতাম সবরে আর দিদি তারা তো ডাক দিলাম, তারা তো শুনছে না। পরে পরে তো মামা ঠারা বার হয়েছে, মামা ঠারা বার হয়েছে, শশী বাই ঠারা বার হয়েছে, কয়েকজন মিলিয়া ডরছে পরে দাদা কিতা হইবে আজকের এই ঘটনা নিয়ে? আজকে সকালে আমরা গ্রামে আর কি, আমরা গ্রামের লাইলাপুর বনবস্তি গ্রাম, আমার এখানে একটা মন্দির আছে। মন্দিরে যখন সকাল পরিষ্কার করলে গিয়েছিল তখন বাইরের দেশের মানুষ আর কি, যেমন কি বাইরের মানুষ, মিজোরামের মানুষ মন্দিরে তালা ঢুকিয়ে ভাঙিয়া মন্দিরে ঢুকছে। এরপরে যে মন্দিরে পরিষ্কার করা গিয়েছিল তাই মানে মেয়ে মানুষ, তাই এই 2জন মানুষের দেখিয়া বই পাইয়া গ্রামে চিৎকার করছে যে গ্রামের মন্দিরের মানুষ ঢুকিয়েছে। আর এরপরে গ্রামের মানুষ বাড়িয়া দেখাটি করিয়া ধরা হয়েছে। ধরিয়ে আমরা পুলিশে জানাইছি, লাইলাপুর পুলিশে জানাইছি, লাইলাপুর পুলিশ এটা সরে নিচ্ছি। এরপরে আমরা দেখো আমরা যে লাইলাপুর গ্রাম বনবস্তি গ্রাম আছে, আর কিনারে আমরা সব দিকে আমরা গ্রামের এলাকার মানুষ সব মুসলমান হই, কিন্তু এরকম পর্যন্ত আজকে কোনোদিন অত বছর হয়েছে আমরা এখানে মানুষ, কিন্তু এরকম কোনোদিন হয়েছে না। কিন্তু হঠাৎ দেখো আজকে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।